শ্রদ্ধেয় কবি দাদা রনি মহাপাত্রের কলমে আমার আজকের নিবেদন নেতাজির অপমান। পাঠ করছি আমি মণিমালা ভট্টাচার্য রুদ্র। গোটা বিশ্বের ইতিহাসে নেতা তো অনেক এসেছে, এখনো আছে। নেতা থেকে নেতাজি হতে পেরেছে কতজনে। নেতা যায়, নেতা আসে, জনগণের টাকায় তারা হয় কোটিপতি। নেতাজি ছাড়া স্বাধীনতা পেতাম বলো কেমনে? সমগ্র বিশ্ব জানে, বিশ্বের ইতিহাসে অখণ্ড ভারতবাসীর স্বাধীনতা আন্দোলনে নেতাজির ন্যায় নিষ্ঠা ত্যাগের অবদান। কিন্তু এ কোন ভারতবর্ষ নেতাজির অপমানে নীরব শান্ত? নেতা নেত্রী, সংবাদ মাধ্যম থেকে সর্বস্তরের বেশিরভাগ জনগণ। যে মানুষটি অখণ্ড ভারতবাসীর জন্য নিজের সর্বসুখ ত্যাগ করে দেশের জন্য করেছিলেন জীবন দান, সেই স্বাধীনতা আন্দোলন থেকে আজ স্বাধীনতার এত বছর পরেও কি আমাদের সইতে হবে বীর নেতাজির লাঞ্ছনা, অপমান, প্রত্যাখ্যান? নেতাজির জন্মদিনে, প্রজাতন্ত্র আর স্বাধীনতা দিবসে বিভিন্ন স্তরের জ্ঞানী ব্যক্তিরা নেতাজিকে নিয়ে কতই না দেয় জ্ঞান। নেতাজি ভারতবাসীর আত্মা, দেশ নায়ক। অথচ দেখো, আজ নেতাজির অপমানে তারা ইচ্ছা অন্ধ, অচেতন, অজ্ঞান। কয়েকদিন পরই বেরিয়ে পড়বে কত জ্ঞানীগুণী ব্যক্তি, স্বাধীনতা উদযাপনে সাজিয়ে ডালি মনোরঞ্জিত শয্যা। আজ যেভাবে নেতাজির ছবি, তার নাম নিয়ে ঘৃণ্য অন্যায় চলছে, তখন কি পাবে না তাদের বিবেক লজ্জা? নীরব সমাজ জানি না আর কতদিন দেখবে এমন দৃশ্য। পারছি না আর সইতে, প্রতিনিয়ত হচ্ছে আত্মার রক্তক্ষরণ। এর থেকে ভালো নেতাজির অপমানের প্রতিবাদ করতে গিয়ে যদি আঘাত আসে, তবে রক্ত দিয়ে হোক না মৃত্যুবরণ। এভাবে আর পারছি না সইতে নেতাজির অপমান। নিদ্রাহীন আত্মার বিবেক দংশনে পুড়ে চলেছে হৃদয় প্রতি ক্ষণে ক্ষণে। হেমর ভারতবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিকট করিয়াছি নিবেদন। গর্জে ওঠো জনগণ নেতাজির অপমানে। নেতাজি সুভাষ শুধু একটি নাম নয়, নেতাজি ভারতবাসীর আত্মা। মোদের দেহের প্রতিটি শিরায় আছে তাহার রক্ত। দৃঢ় চিত্তে প্রতিজ্ঞা করি, এ দেহে প্রাণ থাকতে সইব না আর নেতাজির অপমান। মোরা আজীবন থাকব নেতাজির ভক্ত।